আসসালামাইকুম। ঢাকা কলেজের অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ঢাকা কলেজ। আমি তোমাদের প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং কোর্সটি পড়াচ্ছিলাম। আমরা লাস্ট ক্লাসে কোডিং বলে যে চ্যাপ্টারটা, অর্থাৎ চ্যাপ্টার 4 শেষ করেছি। আজকে হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক চ্যাপ্টার 5 আমি শুরু করব। তো চলো আমরা ক্লাস লেকচার শুরু করি। এই চ্যাপ্টারটি আসলে একটু ভুল বললাম, চ্যাপ্টার 6 এটা। আমরা এই চ্যাপ্টারটাকে বাইনারি অ্যারিথমেটিক্স আমাদের সিলেবাসে চ্যাপ্টার 6 বা ডিজিটাল অ্যারিথমেটিক্স, অর্থাৎ আমরা বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, আমরা তোমরা এর আগের ক্লাসে নিশ্চয়ই দেখেছিলে যে আমরা ডিফারেন্ট নাম্বার সিস্টেম পড়েছিলাম, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। এইসব নাম্বার সিস্টেমে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন মানে বিভিন্ন রকম অ্যারিথমেটিক কীভাবে ইউজ করি। আসলে এই চ্যাপ্টারটা হচ্ছে সেরকম একটা অ্যাপ্লিকেশন সাইট আর কি। তো আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি সেটা আসলে বিভিন্ন লজিক গেট, যেটা আমাদের পরের চ্যাপ্টারে গিয়ে আমরা পড়ব, গেটের সমন্বয়ে গঠিত হয়। তো সেখানে আসলে লজিক্যালি অনেক ক্যালকুলেশন এখানে ইনভলভ। সো বাইনারি অ্যারিথমেটিক সেরকম সার্কিটগুলোতে অনেক সময় এরকম একটা অ্যাডার সার্কিটে আমরা সেটা ক্যালকুলেশনগুলো ইনভলভ হয়। সো আমাদের এই ডিজিটাল অ্যারিথমেটিক্সটা হচ্ছে সকল রকমের নাম্বার সিস্টেমের মধ্যে যে রকম অ্যাডিশন, সাবট্রাকশন ইউজ হয় সেটার উপরে বেস করে হবে। তো প্রথমে চলো আমরা আগে দেখি হচ্ছে বাইনারি অ্যাডিশন কিভাবে ফলো হয়। আচ্ছা, বাইনারি নাম্বার তো এর আগেই বলেছি, যেটার বেজ হচ্ছে 2, এবং আমরা বাইনারি নাম্বারে দুইটা ডিজিট ইউজ করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বাইনারি অ্যাডিশনে আমরা চারটা ফর্মুলা বা চারটা অ্যাডিশনের উপরে ভিত্তি করে আমরা অ্যাডিশনগুলো করি। প্রথম কথা হচ্ছে 0 + 0, এটা হচ্ছে 0, এটা ডেসিমেল নাম্বারের মতোই। 0 + 1, এটা হচ্ছে 1। আমরা আমাদের রিয়েল লাইফে যে ডেসিমেল নাম্বারের অ্যাডিশনটা করি সেটাও ঠিক এরকম। 1 + 0, সেটাও হচ্ছে 1। 1 + 1 এইটা একটু ডিফারেন্ট। দেখো, এই 1 + 1 এটা আমরা রিয়েল লাইফে হতো কত, 2। কিন্তু বাইনারি নাম্বারে দেখো আমরা 2 লিখি কীভাবে, 2^1, 2^0, 2^1 এরকম বেজের উপরে। দেখো তো 2 লিখতে গেলে আমাদের মিনিমাম 2টা বিট লাগে। সো 2 লিখে আমরা 1 0 লিখে, এটাই কিন্তু আমাদের বাইনারিতে যে 1 0 সেটা কিন্তু আসলে ডেসিমেলে কিন্তু 2 রিপ্রেজেন্ট করে। এইটা তোমাদের যখন আমি হচ্ছে ওই নাম্বার সিস্টেম ক্লাস পড়িয়েছি তখন কিন্তু আমি এটা মেনশন করেছিলাম। তো আসলে 1 + 1 কি তাহলে আমি 2 দিব? না, আসলে এইখানটায় এই 2টা হবে না। এটা আসলে 1 + 1, দেখো 1 + 1 হচ্ছে আসলে 1 0, কিন্তু আমরা লেখার সময় যেটা করি সেই হচ্ছে এই 1টাকে বলি ক্যারি, আর এই 0টা আসলে আমরা এখানে লিখি। সো আমরা এখানে যদি ফাইনালি এখন লিখি তাহলে আমরা লিখব হচ্ছে 0, কিন্তু সাথে বলে দেব ক্যারি হচ্ছে 1, ক্যারি = 1। সো 1 0 না লিখে আমি লিখছি ক্যারি হচ্ছে 1। সো তুমি যদি খুব ভালো করে খেয়াল করো যে বাইনারি অ্যাডিশনের সময় আমরা যে চারটা রুল ফলো করছি তার মধ্যে 3টাই হচ্ছে সাধারণ যোগের ফর্মুলা, কিন্তু চতুর্থটা একটু ভিন্ন। তো আমরা প্রথমে খুব সিম্পল কিছু এক্সাম্পল করি। আমি তোমাকে যদি বলি 1 1 0 0 1 0 1 প্লাস 1 0 1 0 1 0 1, এইটা কত হবে? দেখো
আমি এই অ্যারিথমেটিক্সটা করছি, তোমরা খেয়াল করো, এটা একটা বাইনারি অ্যাডিশন 1100 101। এবার রাইট সাইড থেকে পরের নাম্বারটাকে লিখছি নিচে 1010101। এটা আমরা এখন অ্যাডিশন করব। প্রথমে আগে দেখো, সবার প্রথমে চিন্তা করো যে আমাদের এই দুইটা নাম্বারের আনসার কত হয়। 1 + 1 কিন্তু সেই যে তোমাদের একটু আগেই বলছিলাম 1 + 1 কিন্তু হচ্ছে 10, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2। তো 10-র এই জিরোটা কিন্তু আমরা এখন এখানে বসাবো। সো আমি লিখলাম আনসারটা কত, আনসারটা হচ্ছে 0। আর 1টা বাকি যে 1, যেই 1টা বাকি থাকলো সেটা কিন্তু আমাদের ক্যারি, মানে আমরা বাংলায় বলি হাতে থাকে। এই ক্যারি নাম্বারটা খেয়াল করো, এই ক্যারি নাম্বারটা চলে যাবে কিন্তু এখানে 1 হিসাবে বসবে। এখন আমি যদি আবার এই 3টা নাম্বার অ্যাড করি, দেখো এই 3টা নাম্বারকে যদি আমি অ্যাড করি 100, তাহলে 1 + 0 তো 1, তার সাথে আবার 0 অ্যাড করলে 1। সো আমাদের আনসারটা এখানে বসছে কত, 1। আবার পরের থার্ড বিটে চলে যাচ্ছি। 1 + 1 ঠিক আগের মতোই হচ্ছে 2, 2কে আমরা লিখি 10। সো 0টা বসলো আর 1টা হয়ে গেল ক্যারি। এখন 1 0 আর 0, সো আমি যদি সবগুলাকেই যোগ করি তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 1। এখন আমাদের পরের বিটটাতে, আমাদের ফিফথ বিটে হচ্ছে 0 + 1, সো 0 + 1 হচ্ছে 1, 1 + 0 হচ্ছে 6 বিটে 1। আর লাস্ট যে ফাইনাল বিট, সেখানে ঠিক একই রকমভাবে আমরা 1 আর 1 অ্যাড করলে কত পাচ্ছি, 2, তার মানে 10। সো এই যে 0 বসলো আর এই হচ্ছে ফাইনালি 1। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন আমরা বাইনারি অ্যাডিশনের জায়গায় যদি এখন হেক্সাডেসিমাল অ্যাড করি, হেক্সাডেসিমাল অ্যাডিশন, হেক্সাডেসিমাল অ্যাডিশন, সেটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। হেক্সাডেসিমালের আমি ধরো দুইটা নাম্বার সিলেক্ট করছি। একটা নাম্বার হচ্ছে ABC, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার সাথে DEF আরেকটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার অ্যাডিশন হবে এবং আনসারটা একটা হেক্সাডেসিমাল নাম্বারেই প্রকাশ করতে হবে। তো হেক্সাডেসিমালকে আমরা আগে হচ্ছে বাইনারি কোডেড করে নেই। আমি বাইনারিতে কনভার্ট করছি। আমার হেক্সাডেসিমাল নাম্বারটা কত, ABC, এটা একটা 16 বেস হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমি প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে লিখব, অর্থাৎ A, B এবং C, এবং এইটা করতে গিয়ে কিন্তু 4 বিট নাম্বার ইউজ করা হবে, তোমরা খেয়াল করো। সো আমি A এর জায়গায় লিখছি কত, A মানে কত, হেক্সাডেসিমালে A কথাটার মানে হচ্ছে 11। সো 11 এর জন্য আমরা লিখি হচ্ছে হেক্সাডেসিমালে এটা হচ্ছে 10, এটা আসলে 10 রিপ্রেজেন্ট করে, তাই না? এটা হচ্ছে 11 আর সিটা হচ্ছে 12। সো 10 লেখার জন্য আমরা কি লিখি, 1010। বি লেখার জন্য আমরা, মানে বি মানে 11 এর জন্য 1011। সি এর জন্য কি লিখি আমরা সি এর জন্য লিখি 1100। তাহলে এখন DEF যে নাম্বারটি হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বারের ডিতে কত, ইতে কত, এফে কত, একই পদ্ধতিতে তুমি যদি লেখো ডি মানে হচ্ছে 13, সো 1101, ই মানে হচ্ছে 14, সো 1110, এফ মানে হচ্ছে 15, সো সেটাকে লেখা যায় 1111। সো আমি এখন এই নাম্বারগুলোর অ্যাডিশন করতে চাই, এই দুইটা নাম্বারকে আমরা 4 বিট করে আলাদা করে নিলাম কিন্তু, ঠিক আছে কি? তাহলে এখন আমাদের অ্যাডিশনটা আমরা কমপ্লিট করছি। প্রথমে দেখো এই দুইটা নাম্বার দিয়ে আমরা একদম রাইট সাইড থেকে শুরু করছি, আমরা ক্রমান্বয়ে রাইট সাইডে যাব, লেফট সাইডে যাব। তাহলে 0 এবং 1 অ্যাড করলে কত হয়, 1, কোনো ক্যারি নাই। তারপরে নেক্সট 0 অ্যান্ড 1, সেটা অ্যাড করলে কত হচ্ছে, 1। তারপরে থার্ড বিটে
এটার দিকে তাকাও, আমাদের এখানে কত বসবে, এখানে থার্ড বিটে 1 এবং 1 দুইটা অ্যাড করলে 2, তার মানে 1 0, সো 0টা বসলো আর 1টা হয়ে গেল ক্যারি। সো ফোর্থ বিটে 3টা 1, সেই 3টা 1কে অ্যাড করলে কত পাচ্ছি, 3টা 1কে অ্যাড করা মানে হচ্ছে, দেখো 2টা 1 অ্যাড করলে আমরা পাই হচ্ছে, আমরা এর আগে দেখিয়েছি 2টা 1 অ্যাড করা মানে হচ্ছে 1 0, তার সাথে যদি আরেকটা 1 অ্যাড করো তার মানে এটা 1 1 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে ভ্যালু হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1, সেই 1 যে ক্যারি সেটা আবার পরের নাম্বারে চলে গেল। সো আলটিমেটলি 1 এবং 1 দুইটা অ্যাড করলে হচ্ছে 1 0, সো এখানে দেখো 0 বসালাম, ক্যারি থাকলো 1, সেই ক্যারিটা আবার এখানে চলে যাচ্ছে। সো আমাদের এখানে 1 1 1, সো আগের মতোই 1 1, এখানে একটা কথা লিখে দিচ্ছি 1 + 1 + 1 মানে কিন্তু 1 1। সো আমরা এখানে 1 পেলাম, ক্যারি থাকলো 1, সেই 1টা এখানে চলে গেল। সো 1 এবং 1 এর অ্যাডিশন করলে 1 0, 0টা থাকলো, আবার 1 ক্যারি চলে গেল। সো 3টা 1 অ্যাড করলে হচ্ছে 1 1, সো 1টা এখানে থাকলো আর ক্যারিটা চলে গেল হচ্ছে এখানে। এখন এবং 1 এবং 1, দেখো 1 0 + 1 তিনটা অ্যাড করলে কিন্তু কত হয়, 1 0, সো 0টা আমরা বসালাম, 1টা থাকলো ক্যারি। সো এখানে 1 1 এবং 1 অ্যাড করলে হয় 0 1 1 0, সো 0টা আমরা বসালাম, 1 থাকলো, সেই 1টা আবার পরেরটার ক্যারি। সো 1 এবং 1 অ্যাড করলে কত হচ্ছে, 1 এবং 1 অ্যাড করলে হচ্ছে 1 0, 0টা বসলো, ক্যারি থাকলো 1। সো এখন ফাইনালি দেখো আমাদের একদম ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3টা 1। সো 3টা 1কে যখন আমি অ্যাড করছি তখন আনসার হচ্ছে 1 1। এবার আমরা আনসারটাকে লিখব কিভাবে, অ্যাডিশন তো না হয় করলাম, আনসারটাকে লিখব কিভাবে, আনসারটাকে লিখতে গেলে এখন আমরাকে চারটা করে বিট আলাদা করে ফেলতে হবে। সো এইখান থেকে দেখো, এখন আমরা এইখান থেকে 4টা করে, রাইট সাইড থেকে 4টা করে বিটকে আলাদা করছি। সো আমরা শুরু করছি, আমরা এই সাইড থেকে শুরু করছি, আমরা এখান থেকে প্রথম শুরু করলাম, 4টা করে বিট আলাদা করছি। সো 1 0 1 1, এরপরে দেখো নেক্সট 4টা হচ্ছে 0 1 0 1, মানে আমি যদি 4টা করে আলাদা করে তোমাদেরকে একটু দেখাই, এইখানে 4টা, এইখানে 4টা, আবার এইখানে 4টা, আর এইখানে 4টা নাই, সেটার কথা পরে বলছি। তাহলে আমি পরের নাম্বারটা পাচ্ছি কত, 1 0 0 0, আর ফাইনালি এইটা দেখো একটা 1, তাহলে বাকি যে 3টা নাম্বার নাই, যেহেতু আমাদের 4টা করে গ্রুপিং করতে হচ্ছে, সো এটা 0 বসাই দিলাম। এখন এই 0 0 1 এই নাম্বারটা হেক্সাডেসিমেলে আসলে কত রিপ্রেজেন্ট করে, হেক্সাডেসিমেলে এই নাম্বারটা মানে হচ্ছে, এই পুরা নাম্বারটা মানে হচ্ছে 1, এটার মানে হেক্সাডেসিমেলে কত, হেক্সাডেসিমেলে এই নাম্বারটা দিয়ে আমরা 8 রিপ্রেজেন্ট করি, এইটা বাইনারি নাম্বারে কনভার্ট করে দেখো, এটা হচ্ছে 10 10 তো আমরা লিখি না, আমরা লিখি এ, এই নাম্বারটা বাইনারিতে 11, তো আমরা 11 তো লিখি না, আমরা লিখি বি। সো আলটিমেটলি আমাদের ফাইনাল আনসারটা তাহলে কত দাঁড়াচ্ছে, 18 AB, এটাই সেই আমাদের হেক্সাডেসিমেল সামেশনের রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একই রকমভাবে আমরা হেক্সাডেসিমেলের সাথে যে কোনো একটা অক্টাল নাম্বারও আমরা অ্যাডিশন করতে পারি। আমি আমার নেক্সট এক্সাম্পলে সেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, আমরা যদি এরকম করি 4F 7C, এইটা একটা হেক্সাডেসিমেল নাম্বার, এটার সাথে আমরা অ্যাড করতে চাই হচ্ছে 603.25, এটা একটা অক্টাল নাম্বার। এখন
এটাকে আমরা কিভাবে করব? দেখো ঠিক আগের মতোই পদ্ধতি 7C, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই নাম্বারটাকে আমরা প্রথমে হচ্ছে বাইনারি কোডেড করে আমরা লিখতে চাই। সো আমাদের প্রথম নাম্বারটা কত? 4। তো 4 লিখতে গেলে আমাকে কি লিখতে হবে? 0 1 0 0 4 বিটের বাইনারি নাম্বার। তুমি খেয়াল করো তোমরা যে এই 4টা হচ্ছে এই নাম্বারটা। এরপরে আমরা লিখব হচ্ছে F। তো F মানে কত? F মানে হচ্ছে 15 এবং সেটাকে আমরা লিখি কীভাবে? 1 1 1 1। এরপরে একটা ডেসিমেল দাও 7 লিখতে গেলে কি লিখতে হবে? 0 1 1 1 এবং ফাইনালি C মানে কত? C মানে হচ্ছে 12। সেই 12 লিখতে গেলে আমরা লিখি হচ্ছে 1 1 0 0। ওকে, এখন 603.25 এটা একটা দেখো অক্টাল নাম্বার। সো আমরা ঠিক একই রকম পদ্ধতিতে এখন এই অক্টাল নাম্বারটাকে লিখতে চাই। তো অক্টাল নাম্বারটাকে যখনই আমি লিখতে চাই তখনই হচ্ছে প্রথমে আমাকে আগে 6টাকে লিখতে হবে। 6 মানে কত? দেখো 6 মানে হচ্ছে 1 1। আমরা অক্টাল নাম্বারে 3 বিটে লিখি। সো 1 1 0। আমি কিন্তু এখানে আবারও খেয়াল করতে বলবো যে আমরা কিন্তু হেক্সাডেসিমালগুলোকে লেখার সময় 4টা করে লিখি। অক্টাল নাম্বার লেখার সময় 3টা বিটে লিখি বাইনারি কোড করে। তাহলে আমাদের পরের নাম্বারটা হচ্ছে 0। সো 0 0 0। আর তারপরে নাম্বার হচ্ছে আমাদের 3। সো আমরা 3 লিখতে চাইলে দেখো আমাদের কি লিখতে হবে? 3 লিখতে চাইলে হচ্ছে আমাদের লিখতে হবে 0 1 1। এখন তাহলে আমি আবারও দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের 0 3টা করে, তারপরেরটা হচ্ছে 3। সো নেক্সট 3টা। এখন ডেসিমেল দিয়ে দেখো 2 লেখার সময় তাহলে কি লিখব? 2 লেখার সময় আমরা লিখব 0 1 0। আর 5 লিখে হচ্ছে আমরা 5 লেখার সময় আমরা লিখি হচ্ছে 1 0 1। এই হচ্ছে আমাদের 5। ঠিক আছে কি? এখন তুমি একটা দেখো আমরা এখন অ্যাডিশন করার সময় করবোটা কি? আমি অ্যাডিশনের সময় একটু ফাঁকা ফাঁকা করে লিখি যেন তোমাদেরকে বোঝানোটা ইজি হয়। 0 1 0 0 1 1 1 1 ডেসিমেল 0। ওই উপরের যে নাম্বারটা সেটাকে লিখছি আবার নতুন করে যেন অ্যাডিশন করাটার সময় তোমাদেরকে আমি ইজিলি বোঝাতে পারি। 0 0 ডেসিমেলটাকে মাঝখানে রাখলাম। ডেসিমেল ঠিক রেখে আমি পরের নাম্বারটা লিখছি। দেখো 1 1 0, তারপরে হচ্ছে 0 0 0, তারপরটা হচ্ছে 0 1 1। ঠিক একই রকমভাবে ডেসিমেলের থেকে আবার রাইট সাইডে যদি যাই 0 1 0 1 0 1। এখন বাকি যে দুইটা ডিজিট আমাদের মিলছে না সেই দুইটা আসলে হয়ে যাচ্ছে 0। এখন আমরা এই দুইটা নাম্বারকে অ্যাড করছি। তাহলে 0 এবং 0 0, 1 এবং 1 অ্যাড করলে আনসারটা কত হচ্ছে? 1 0। সো 0টা বসলো, 1 ক্যারি থাকলো 1 0 0, আবার 1 ক্যারি থাকলো। সো 1 1, এখানে 1 বসলো, এখানে 1 ক্যারি থাকলো 1 0, 0টা বসলো 1 ক্যারি থাকলো 1 এবং ফাইনালি হচ্ছে 1। দেখো তোমরা বুঝে নাও আমরা জাস্ট অ্যাডিশনের রুল ফলো করেছি, ক্যারিটাকে শুধু লেফট সাইডে ফরওয়ার্ড করতে থাকলাম।
এখন ডেসিমেলটা এখানে বসে গেল। এখন আবার দেখো এই দুইটা ওয়ান, মানে আমি যেটা মিন করছি এই দুইটা ডেসিমেলে একই পদ্ধতিতে এই দুইটা ওয়ানকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি 10। সো জিরোটা বসলে এখানে ওয়ানটা ক্যারি থাকছে, সেই ওয়ানটা এখানে চলে গেল 1 1 1, তিনটা ওয়ান অ্যাড করলে হয় 1 1। সো ওয়ানটা এখানে বসলো ক্যারি 1 1 এবং 1 অ্যাড করলে আমরা কত পাচ্ছি 1 এবং 1কে কিন্তু আমরা দেখো এখানে 1 এবং 1 অ্যাড করে পাচ্ছি 1 0। কথাটা বোঝো 1 0 জিরোটা কিন্তু এখানে বসলো, আর এই ওয়ানটা কিন্তু আমাদের ক্যারি হয়ে যাচ্ছে। আমি বারবারই একই কথাই বলছি কিন্তু তারপরও মিস করতে পারো, এই জন্য আমি রিপিট করছি জিনিসগুলা। তাহলে 1 এবং 1-এর 0 1 ক্যারি, সো এখানে 1, এটা 0, এটা 1, এটা 1 এবং এটা 1। দেখো আমি একটু সময় দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো কনফিউশন হচ্ছে কি না। একদম ইজি কনসেপ্টে এটা করা হলো। সো এখন এই কোশ্চেনে যদি যেহেতু আমাদের দুইটা একটা হেক্সাডেসিমাল এবং একটা অক্টাল নাম্বার, এবং ফাইনালি কোশ্চেনটা ছিল যে রিপ্রেজেন্ট ইন বাইনারি নাম্বার, সো দিস ইজ দ্য আনসার ইন বাইনারি। তো আজকের ক্লাসে আমি এরকম অ্যারিথমেটিক্স তোমাদের দেখালাম। তোমরা বই থেকে আরও কিছু প্র্যাকটিস করো এবং খুব ইজি ওয়েতে এইভাবে তোমরা ডিজিটাল অ্যারিথমেটিক্স করতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো। আমি নেক্সট ক্লাসে পরের অংশটা আবার দেখাবো।